সেজদায়ে তাজিমি সম্পর্কে আলোচনা। একবার মহাপ্রভু মহানবীর একটি খণ্ডিত বিষয় নিয়ে বিশদ আলোচনা করা যাক। এই বিষয়টি নিয়ে আমাদের মাঝে খুব বেশি ভুল বোঝাবুঝি হয়। অবশ্য গবেষণার আলোকে যদি চুলচেরা বিশ্লেষণ, ব্যাখ্যা ও ধারালো যুক্তির মানদণ্ডে দাঁড় করানো যায়, তাহলে অনেকের কাছেই এ অখণ্ড বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে এবং তকদিরের লিখন অনেকের হয়তো বদলিয়ে যেতে পারে। বিষয়টি সামান্য মনে হলেও মোটেই সামান্য নয়। আমরা ভালো করেই জানি যে একমাত্র মানুষ এবং জিন জাতি, অবশ্য আমাদের জানা মতে, ছাড়া সৃষ্টিরাজ্যের কেহই শিরক করতে পারে না, অর্থাৎ শিরক করার কোনো ক্ষমতাই দেওয়া হয়নি। তাই আসমান এবং জমিনের যা কিছু আছে সবাই তৌহিদে বাস করে এবং তৌহিদ সাগরে ডুবে আছে। সুতরাং যেখানে আসমান জমিনের সব কিছু তৌহিদে বাস করছে বলে ঘোষণা করা হয়েছে, সেখানে শিরক করার প্রশ্নই ওঠে না, কারণ শিরক করার অধিকারই দেওয়া হয়নি। যেখানে অধিকারই নেই সেখানে অধিকারের প্রশ্ন তোলাই অবান্তর। মহাপ্রভু মহানবীর কতটুকু চরম মর্যাদা তারই আলোচনা করছি। মারিফতের গোপন কথায় তিনি কে এবং তার আসল রহস্য কি অনেকে পরিষ্কার বুঝতে পেরেও সাধারণ মানুষ যেন সাধারণ বুদ্ধিতে ভুল না করে, তার জন্য শরীয়তের বিধান দেওয়ার ব্যবস্থা। সাধারণ মানুষ প্রাচীন কাল হতে আজ এই আধুনিক যুগেও প্রায় একই রকম চরিত্র বহন করছে। সমাজের পরিবর্তন, যুগের বিবর্তন এবং বিজ্ঞানের বিকাশের দরুন হয়তো সেকালের সাধারণ মানুষ আজকের দিনে কিছুটা উন্নত হতে পারে, কিন্তু মূলত সাধারণেরা চিরদিনই সাধারণ। তবুক নামক যুদ্ধের ব্যয়ভারের অধিকাংশ দান করেছিলেন মহানবীর জামাতা হজরত উসমান গনি। এই যুদ্ধ পরিচালনার জন্য বেশ কিছু সংখ্যক উট এবং গরুও দান করা হয়। যখন হজরত উসমান উট এবং গরুগুলো মহানবীকে দান করেছেন, তখন এক অবাক কাণ্ড ঘটে গেল। যে সকল মহান সাহাবারা তখন সেখানে হাজির ছিলেন, তারা সবাই অবাক বিস্ময়ে একটি অদ্ভুত কাণ্ড দেখলেন। সেই অদ্ভুত কাণ্ডটি কি? সেই অদ্ভুত কাণ্ডটি হল, উট এবং গরুগুলো মহানবীর পদতলে সেজদা করল। সাহাবারা মহা চিন্তায় পড়ে গেলেন যে এই দুটো প্রাণী কেন মহানবীকে চরম বিনয় দেখিয়ে সেজদা করছে। আরও মজার কথা হলো যে কেবলমাত্র তবুকের যুদ্ধেই এরকম আজব ঘটনা ঘটেনি, বরং সাহাবা আনাস বলেছেন যে মদিনার কোনো একটি আনসার সম্প্রদায়ে একটি পাগলা উট ছিল এবং এই উটের পিঠে কেউ উঠতে পারত না এবং কোনো কাজও করানো যেত না। মহানবীকে জানানোর পর মহানবী সেই পাগলা উটের কাছে যাওয়া মাত্র, উটটি মহানবীকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে মহানবীর পায়ে সেজদা দিল। দালা 139 পৃষ্ঠায় এবং মাওয়া 366 পৃষ্ঠায়। এরকম অনেক ঘটনাই তুলে ধরা যায় এবং রীতিমতো দলিল প্রমাণ দিয়ে। কিন্তু যত সুন্দর দলিলই দেওয়া হোক না কেন, আবু জাহেলের মতো তকদিরে যদি অন্য কিছু আগেই লেখা হয়ে থাকে, তাহলে ঈমান আসতে পারে না। কারণ যা তকদিরে নেই তা জোর করাটাও একটা বোকামি। ওই তকদিরে শয়তান বহু যুক্তি প্রমাণ আগেই শিখিয়ে রেখেছে। সুতরাং শয়তান যার উস্তাদ, তার সঙ্গে অনেক প্রকার টালবাহানার কথা থাকবেই। এতে অবাক হবারও কিছু নাই এবং বলারও কিছু নাই, কারণ ওর চিন্তা ওর কাছেই থাক আর আমারটা আমার কাছেই থাক। ডেকে বুঝাতে চেষ্টা করা যায় মাত্র, তাতে সাড়া না পেলে একলা চলতে হয়। না হয় আরও একটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরছি। একদিন মহানবী বেশ কয়েকজন সাহাবা নিয়ে এক আনসারের বাগানে গেলেন।
সেই বাগানে কতগুলি বকরি ছিল। মহানবীকে দেখা মাত্র বকরিগুলো ছুটে এসে পদতলে সেজদায় পড়ে গেল। এরকম বহু ঘটনার ঐতিহাসিক প্রমাণ আছে। হাদিস দারেমি, হাদিস আহমদ এবং হজরত জাবের হতে এরকম বহু অলৌকিক ঘটনা তুলে ধরা যায়। কিন্তু আমরা বেশি কথা না তুলে এই সব ঘটনার বিশদ গবেষণা করতে চাই। মানুষ এবং জিন ছাড়া আর সবাই তৌহিদে বাস করছে এবং তসবিহ পাঠ করছে তথা গুণগান করছে। এটা কোরআনের কথা। যারা তৌহিদের সবসময় বাস করছে, যারা তৌহিদ সাগরে সব সময় ডুবে আছে, তাদের পক্ষে শিরক করার প্রশ্নই উঠতে পারে না, কারণ তৌহিদে শিরক নাই, আর শিরকের মাঝে তৌহিদ নাই। মানুষ আর জিন তৌহিদে বাস করে না, তাই শিরক করা নিতান্ত স্বাভাবিক। ইচ্ছাশক্তি, স্বাধিকার, আমিত্ব, আমি, আমার এই ভাবগুলো কেবল মানুষ এবং জিনকেই কিছুদিনের জন্য দেওয়া হয়েছে, এবং এইরূপ স্বাধীনতার বিরুদ্ধে আল্লাহ সহজে হস্তক্ষেপ করেন না। এখন প্রশ্ন হলো, যারা সব সময় তৌহিদে বাস করছে তারা কোনো মতেই শিরক করতে পারে না। যেহেতু পশু প্রাণীরা তৌহিদে বাস করছে, সেই হেতু তাদের পক্ষে শিরক করার কথাটি অসম্ভব এবং অবান্তর। আল্লাহকে ছাড়া অন্যকে যদি সেজদা দেওয়া শিরক বলে ধরে নেই, তাহলে মহানবীকে পশু প্রাণীরা কেন সেজদা করল? পশুরা কি জানতো যে মহানবী আল্লাহ পাকের গুণে গুণান্বিত? পশুরা কি জানতো যে আল্লাহ এবং মহানবীকে যারা ভাগ করে দেখে তারা খাঁটি কাফের? তারা কি কোরআনের সূরা নিসার রহস্য আপনা হতেই জানতো? তাই হয়তো অনেক সুফি সাধক দুঃখ করে বলে গেছেন যে বনের পশুরা মহানবীকে চিনতে পারল, আর আমরা মানুষ হয়েও চিনতে পারলাম না। পশুরা কি জানতো না যে আল্লাহ ছাড়া মহানবীকে সেজদা দেওয়া শিরক? আল্লাহকে ফেলে মহানবীকে কি করে পশুরা সেজদা দেয়? যদি পশুরা তৌহিদে বাস করে, তাহলে তৌহিদের রহস্য এত হালকা পাতলা নয় যে সহজেই বুঝে যায়। মহানবী যদি আল্লাহ হতে আলাদা হতেন, তাহলে পশুরা কিছুতেই সেজদা দিতে পারে না, কারণ তৌহিদে শিরক নাই। তাছাড়া আরও একটি প্রশ্ন ওঠে যে মহানবী যদি সত্যি আল্লাহ হতে আলাদা হতেন, তাহলে পশুদের সেজদা দিতে মানা করে দিতেন। পশুরা যখন মহানবীর পায়ে সেজদা দিতেছিল, তখন মহানবী কেন পা সরিয়ে নেননি? কেন মহানবী পশুদেরকে বলে দিলেন না যে আল্লাহকে সেজদা করো, আমাকে নয়? এরকম উপদেশ তো তিনি পশুদেরকে দেননি, বরং সেজদা গ্রহণ করেছেন। মহানবী যত বড় নবী হন না কেন, তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী হন না কেন, কিন্তু তিনি যদি আল্লাহ হতে আলাদা হতেন, তাহলে পশুরা শিরক করছে বলে অবশ্যই ধরে নিতে হয়। কিন্তু আসল সত্য কথাটি হলো, তিনি আল্লাহ হতে মোটেই আলাদা নন। আল্লাহর গুণাবলী হতে তিনি মোটেই পৃথক নন। আর এই গোপন রহস্যটি পশুরা ভালো করে জানে বলেই মহানবীকে সেজদা করেছে এবং তিনি তা গ্রহণ করেছেন। তিনি চিৎকার করে পশুদেরকে শিরক করার কথা ঘোষণা করেননি। তৌহিদের দেশে যারা বাস করে, তারা পশু হোক আর যাই হোক না কেন, সবাই এককের মাঝে এক অদ্বৈত সত্তা। প্রশ্ন উঠতে পারে যে পশুরা কেন মহানবীকে সেজদা করল? প্রশ্ন উঠতে পারে, আল্লাহকে ছাড়া সেজদা যদি শিরক হয়, তবে তৌহিদে বাস করা পশুরা কেন মহানবীকে সেজদা করল? এই গোপন রহস্যটুকু যাদের বুঝবার তকদির দেওয়া হয়নি, তাদেরকে বলার কিছু নাই। শয়তান এরকম তকদিরওয়ালাদের অনেক রকম বুদ্ধি দিয়ে আসল পথ হতে সরিয়ে নিতে পারে, কারণ শয়তান হলো সব পণ্ডিতের চেয়েও বড় পণ্ডিত। তারপর আরও একটি প্রশ্ন আসে যে কিছু সাহাবা এরূপ দৃশ্য দেখে অবাক হয়ে মহানবীকে সেজদা করতে চাইলেন।
কিন্তু তিনি কেবল মানা করেছিলেন। মহানবী মানা করেছিলেন বটে, কিন্তু তাঁকে সেজদা করাটা যে শিরক করা হবে এমন কথাটি তো একবার ভুলেও উচ্চারণ করেননি। এই মানা করার পেছনে একটি বড় কারণ ছিল যে সেজদার প্রচলন হয়ে যেত এবং এতে রাজা বাদশারা সেজদা দেবার প্রথা চালু করে দিত। এজিদের মতো শয়তান যদি মুমিনদের আমির বলে ঘোষণা দিতে পারে, আর সেই এজিদের আমিরুল মুমিনের টাইটেলখানা এজিদের পাঁচটা শত শত আলেম নামের কুলাঙ্গারেরা ফতোয়া দিয়েছিল, সেই ইতিহাস পড়লে লজ্জায় মাথা নত হয়ে আসে। ধন সম্পদের মোহে এজিদের পাঁচটা আলেম নামের কুলাঙ্গারদের যেমন মাওলা ইমাম হুসাইনকে বাগি ফতোয়া দিতে হাত আর কলম কেঁপে ওঠেনি, তেমনি এজিদের পর হতে প্রতিটি যুগে এ ধরনের পাঁচটা কুলাঙ্গার আলেমের সংখ্যা আজও অনেক আছে এবং পরেও থাকবে কিনা সেটা ইতিহাসই একদিন বলে দেবে। কারণ ইতিহাস সরল রেখা নয়, সরল রেখা হলে হারিয়ে যেত। তাই ইতিহাস হল বৃত্ত, ঘুরে ঘুরে একই দর্শন অনেক রং রূপ নিয়ে হাজির হয়। এই রং রূপের ডিজাইন আর ঢং দেখে দেখে ইতিহাস হতে অনেক কিছু শিখতে পারি না। ডক্টর গোয়েবলসের মতো মিথ্যাকে বারবার সত্য বলার প্রভাব আর নেশা কেটে উঠতে কষ্ট হয়। ভেজাল দুধ পান করার অনেক দিনের অভ্যাসে পেটখানা ভেজাল প্রুফ হয়ে যায়, তখন আসলে দুধটাই ভেজাল মনে হয়, কারণ আসলটা পেট খারাপ করে দেয়। আমরা এই বিষয়টি নিয়ে না হয় আর একটু গবেষণা চালিয়ে যাই। গবেষণার পথ ধরে বিজ্ঞানের জয়যাত্রা যেমন এগিয়ে চলছে, তেমনি মহানবীর বাণীগুলোর ওপর গবেষণা চালিয়ে অনেক গোপন রহস্য বাহির করা যায়। তবে গবেষণার প্রশ্নে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক, তাই বলে আমাদের সবাইকে হাত গুটিয়ে বসে থাকা চলে না। অবশ্য মুসলমানদের মধ্যে এই গবেষণার অনেক রকম ফসল বাহির হওয়াতে একদল অপর দলকে কেবল কটুবাক্যই উচ্চারণ করেনি, বরং খুনাখুনির অনেক বিশ্রী আর অপ্রিয় দৃশ্য দেখতে হয়েছে। যেখানে মহানবী গবেষণাকে বারবার উৎসাহ দিয়েছেন এবং গবেষণার জন্য দুর্গম দূর দেশে যাবার উপদেশ দিয়েছেন, সেখানে একজন ভালো অগবেষকের চেয়ে ভুল গবেষকের গবেষণাকে জ্ঞান অর্জনের পথে মারা গেছেন বলে ধরে নিতে চাই। যদি তা না হয়, তাহলে যে কোনো জ্ঞান স্থবিরতার দেয়ালে ধাক্কা খেয়ে থেমে যাবে। ইসলামের ইতিহাসে যারা ইসলামকে নিয়ে গবেষণা করে গেছেন, তাদের প্রত্যেকের ভাগ্যে জুটেছে এক বোঝা অপমান, নির্যাতন এবং মৃত্যু। এটা শুনতে খুবই দুঃখজনক, কিন্তু অপ্রিয় সত্য কথা। সামান্য মাত্র কয়টি দৃষ্টান্ত তুলে ধরি। ফতুয়ায়ে মক্কিয়া রচনা করার জন্য বিশ্ববিখ্যাত সুফি সাধক মহিউদ্দিন ইবনুল আরাবিকে শ্রেষ্ঠ কাফের টাইটেল দেওয়া হয়েছে। ইমাম গজ্জালির মতো সুফির রচিত বিশাল কোরআনের ব্যাখ্যার পাণ্ডুলিপিগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে এবং কাফের টাইটেল দিয়ে অনেক গালাগাল করা হয়েছে। মাওলানা জালালউদ্দিন রুমি, হাফেজ সিরাজি, আল্লামা জামি সবাই গবেষণা করতে গিয়ে কম অপমান হননি, আবার যথেষ্ট প্রশংসাও পেয়েছেন। আবার যারা এই গবেষকের প্রশংসা করেছেন, তারা আবার অন্য ধরনের ইসলাম গবেষকদেরকে জঘন্য ভাষায় গালাগালি দিয়েছেন। এক দল অন্য দলকে ইসলামের দেওয়া মহাগণতন্ত্রের বাণী পরমত সহ্য করাকে কেবল উপেক্ষাই করেননি, বরং হিংস্র পশুর ভূমিকা পালন করতে দেখেছি ইসলামের ইতিহাসের পাতায় পাতায়। যার দরুন আজও এই বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে পৃথিবীকে কি দিতে পেরেছি তার বিচারের ভার আপনাদের হাতে তুলে দিলাম। ইমাম আবু হানিফার মতো মনীষীকে ইন্তেকাল করতে হয় জেলখানার একটি ছোট্ট কুঠুরিতে।
ইমাম আহমদ হাম্বলের মতো মনীষীকে মুতাজিলা ফিরকায় বিশ্বাসীরা কি নির্মমভাবে শহীদ করেছেন। সুন্নি মুসলমানেরা যাকে কাফের ফতোয়া দিয়ে নির্মমভাবে হত্যা করেছে, সেই মনীষী ইমাম ইবনে তাইমিয়ার নতুন গবেষণার ফসলকে সহ্য করে নেবার মন মানসিকতা হারিয়ে ফেলেছে। হোক না ইমাম তাইমিয়ার গবেষণার ফসল অগ্রহণযোগ্য, কিন্তু গবেষণার ফসলে আঘাত আসলে সেই গবেষণায় আগ্রহ আর থাকে না। আঘাতের পর যেমন আবার আঘাত আসে, ঠিক তেমনি গবেষণার পর আবার গবেষণা আসছে, যেন প্রতিটি কাজের মাঝে সমান প্রতিক্রিয়া দেখতে পাই। তখন গবেষণা চলে, কিন্তু গবেষকের আর সেরকম স্বাধীনতা থাকে না এবং মনোবল আর উৎসাহ অনেকখানি হারিয়ে ফেলে। এই সেদিন মিশরে সৈয়দ কুতুব নামক বিখ্যাত ইসলাম গবেষককে জামাল আব্দুল নাসের ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। আর একজন ইসলাম গবেষক, যিনি তাঁর সমস্ত জীবনটাই গবেষণায় উৎসর্গ করে গেলেন, সেই সৈয়দ আবুল আলা মওদুদীকে সইতে হয়েছে বহু অপমান। তাঁর গবেষণার ফল যাই হোক না কেন, কিন্তু পরমত সহ্য করার চরিত্র মুসলিম জাতি হারিয়ে ফেলতে শুরু করেছে, যার দরুন পৃথিবীতে এতগুলি মুসলিম দেশ থাকতেও অন্য মহাদেশের জ্ঞান বিজ্ঞানের দিকে হাঁ করে তাকিয়ে থাকি। আমরা এমন প্রকৃতির হয়ে উঠেছি যে আমাদের গবেষণার ফসলই একমাত্র ফসল। এর পরিণতিতে মুসলমানে দলাদলি, ফতোয়াবাজি, মারামারি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হতে চলেছে। বিজ্ঞানের বিচিত্র আবিষ্কারের ফসল যেমন পাশাপাশি থেকে এগিয়ে চলেছে সামনের দিকে, দর্শনের বিচিত্র চিন্তাধারাগুলো পাশাপাশি থেকে নূতন নূতন চিন্তার দুয়ার খুলে দিচ্ছে, কিন্তু ধর্মের বেলায় ঠিক তার উল্টা পথ মত। দরজা বন্ধ করে দাও নামক ধমক আর গর্জন শুনতে হয়, যার দরুন আমাদের নতুন প্রজন্ম ধর্ম হতে আপনি সরে যায়। তোমার চিন্তা তোমার আর আমার চিন্তা আমার, এই গণতন্ত্রের মহাবাণী যেদিন সমাজে প্রতিটি ক্ষেত্রে বিরাজ করবে, সেদিন মুসলিম জাতির অগ্রযাত্রা কেউ থামিয়ে দিতে পারবে না। জোর করে চাপিয়ে দিতে গেলেই আর টিকে থাকে না। আপেক্ষিক অর্থে হয়তো থাকে, কিন্তু হালাকু আর চেঙ্গিস খাঁর মতো ভূকম্পন যে হবে এটা অবধারিত। মুতাসিম বিল্লার মতো বিলাসী আব্বাসীয় শেষ বাদশা যে কচু কাটা হবে, বাগদাদ নগরী যে গণগোরস্থানে পরিণত হবে, বাগদাদের জাতীয় লাইব্রেরির লক্ষ লক্ষ হস্তলিখিত পাণ্ডুলিপিগুলো যে আগুনে পুড়বে আর জলে ভাসবে, জাতীয় লাইব্রেরির প্রধান শেখ করম আলীকে মাছ কাটার মতো টুকরো করে ঝুলিয়ে রাখা হবে, এটা আব্বাসীয় শাসকেরা কোনোদিন কল্পনাও করতে পারেনি। অথচ আব্বাসীয়রা জানত না যে তাদের চাপিয়ে দেওয়া শত শত বছরের শাসন ক্ষমতাটি নিছক একটি আপেক্ষিক সত্য মাত্র। আমরা এখন মহানবীকে যে পশুরা সেজদা করেছিল এবং তিনি সেই সেজদা নিয়েছিলেন, এবং কয়জন সাহাবা মহানবীকে সেজদা করতে চাইলে মহানবী মানা করে দিলেন, কিন্তু মহানবী একথা বলেননি যে তাকে সেজদা করলে শিরক হবে। আমরা গবেষণা করব যে এই মানা করাটি কি আপেক্ষিক না সার্বিক। যদি সার্বিক বলে ধরে নেই, তাহলে মহানবী কিছুতেই পশুদের সেজদা নিতেন না, পা সরিয়ে ফেলতেন। যেহেতু পশুদের সেজদা মহানবী গ্রহণ করেছেন, সেই হেতু কয়জন সাহাবাকে মানা করাটা একটি আপেক্ষিক সত্য। যেমন দাসদের প্রতি তোমরা যা খাও ও পরো তাই দাও, আবার দাসদের মুক্ত করে দেবার আদেশ, দুটোই মহানবীর বাণী। গবেষণার চুলচেরা বিশ্লেষণে
মহানবীর দুটো উপদেশের মধ্যে একটি আপেক্ষিক এবং অপরটি সার্বিক। প্রথম উপদেশটি আপেক্ষিক, কারণ যতদিন দাস প্রথা চালু থাকবে ততদিন দাসদের প্রতি ব্যবহারের উপদেশ দেওয়া হয়েছে। যেদিন দাস প্রথা আর থাকবে না সেদিন উপদেশটিও আর থাকছে না। সেই হেতু মহানবীর প্রথম উপদেশটি হল একটি নিরেট আপেক্ষিক সত্য। হযরত আবু বকর সিদ্দিক হতে বর্ণিত একটি হাদিসে পাই যে, যারা মুহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো যে মুহাম্মদ আজ মৃত। পুরো হাদিসটি না তুলে প্রথম লাইনটি তুলে ধরলাম দুটো কারণে। প্রথম কারণটি হলো, এই হাদিস হতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে অনেক সাহাবা মহানবীকে পূজা করতেন, তাই এরকম উপদেশ দেওয়া হলো। এখানে মহানবীকে পূজা করার কথাই উঠত না যদি বাস্তবে সাহাবারা পূজা না করতেন। যেহেতু মহানবীকে বহু সাহাবা পূজা করতেন, তাই হযরত আবু বকরকে এরকম উপদেশটি দিতে হয়েছে। এতে কি গবেষণার দৃষ্টিতে স্পষ্ট পূজা করার কথাটির গোপন রহস্য ধরা পড়ছে না? 2 নম্বর কারণ হলো, হযরত আবু বকর সিদ্দিক ভালো করেই জানতেন যে নবীরা কখনোই মারা যান না। যেখানে একজন আল্লাহর অলিকে কোরআন মৃত বলিও না এবং মৃত চিন্তা করিও না বলা হয়েছে, সেখানে অলিদের ইমাম মহানবী কি করে মারা যান? এখানেও গবেষণা করতে গেলে আবার দুটো প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্নটি আসে, মহানবীর ইন্তেকালের পর যে ভয়াবহ পরিস্থিতি, সাহাবাদের কান্না, মাতম আর খলিফা হযরত উমর ফারুকের খোলা তরবারি নিয়ে চিৎকার করা, এরকম নাজুক অবস্থায় হযরত আবু বকর এরকম কথা বলতে বাধ্য হয়েছেন। কতটুকু ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলে এরকম কথা বলতে তিনি বাধ্য হয়েছেন? না হলে হয়তো সব কিছু আয়ত্তের বাইরে চলে যেত। আবার যদি কোনো কোনো গবেষক এই কথাগুলো মেনে নিতে না চায় যে নবীদের মারা যাওয়ার প্রশ্নই তো উঠতেই পারে না, কারণ যেখানে নবীর উম্মত বলে পরিচিত বড় বড় অলিরা কোরআন মতে মরে নাই, কেবল বলা হয়নি, বরং বলা হয়েছে মৃত বলে চিন্তা করতে পারবে না এবং বলতেও পারবে না, সেখানে মহানবীর প্রধান সাহাবার মুখে একথা উচ্চারিত হতেই পারে না। বরং যারা হাদিসটি বর্ণনা করেছেন তাদের বর্ণনায় সামান্য এদিক সেদিক হয়তো হতে পারে, এবং সেটাই মহান সাহাবা হযরত আবু বকরের মুখ দিয়ে বলানো হয়েছে। এখানে অধম লেখকের বলার কিছুই নেই, কারণ গবেষণার প্রশ্নে স্বাধীনতাকে মেনে নিতে হবে। তারপর যার যার ব্যক্তিগত গবেষণার ফল এক এক রকম হবে। সবাই একই রকম গবেষণা করবে এবং গবেষণার ফল একই রকম হবে এরকম কথা বলতে চাই না, কারণ চিন্তার বিভিন্নতা থাকবেই, এবং এই বিভিন্নতা আছে বলেই তো এত লীলা খেলা, এত বিচিত্র রং ঢঙের বাহার। একটি নির্মম সত্য কথার উপর গবেষণা চালাতে চাই, আর সেটি হলো ধৈর্য ধারণের উপদেশ, অপরকে আক্রান্ত না হওয়া পর্যন্ত আঘাত না করার আদেশ, জুলুম, অত্যাচার, শোষণ সম্পূর্ণরূপে নিষেধ, অন্যান্য মানুষের চিন্তাধারা গ্রহণযোগ্য মনে না করলে সহ্য করে থাকার অভ্যাস, যাকে আমরা গণতন্ত্র বলি, এবং জ্ঞানীদের জন্য বুঝবার বিষয় অনেক কিছু আছে, এরকমভাবে কোরআনে অনেক আদেশ উপদেশ আছে। অথচ এত কিছুর উপর আদেশ উপদেশ থাকা সত্ত্বেও মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি দলাদলি, মারামারি, একে অপরকে সহ্য না করা, প্রত্যেকের ব্যাখ্যা ও দর্শন কেবল শ্রেষ্ঠ বলেই চুপ করে থাকেনি, বরং হুঙ্কার দিয়ে বলেছে যে আর কোনো ব্যাখ্যা, দর্শন এবং গবেষণা নেই, কারণ সব কিছু লেখা হয়ে গেছে, সুতরাং সব শেষ।
এই মারাত্মক স্লো পয়জন মার্কা চিন্তাধারা এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, যার দরুন প্রতিটি যুগে বেদনাদায়ক ঐতিহাসিক বহু করুণ ঘটনার ছবি পাই। ঠিক কোরআন যা বারবার বলছে তার ঠিক উল্টোটাই করা হয়েছে। আসুন আলোচনা করা যাক ইবনে সিনা, ফারাবি হতে নেমে এসে ওমর খৈয়ামদের মতো মনীষীরা কি কম অপমান এবং কাফের ফতোয়া পেয়েছে। আজ আমরা তাদের নাম গর্বের সঙ্গে উচ্চারণ করি, কিন্তু সেদিন সেই পরিবেশে তাদের গবেষণার উপর কম ফতোয়া পড়েনি। কেন এমন হলো, বিশেষ করে মুসলমানদের মধ্যে? অধম লেখক নিজেকে নিরপেক্ষ বলতে চেয়ে তুলসী পাতা ধোয়া জলের মতো মনে করছি, কিন্তু আমরাই মনের ভেতর ইসলামের উপর গবেষণা চালাতে গিয়ে কখন যে গণতন্ত্রের বিরুদ্ধে তথা পরমত সহ্য করার বিরুদ্ধে বিষ ঢুকে গেছে সেটা বুঝতেই পারি না। যার দরুন আমি নিজে ইমাম তাইমিয়া, মাওলানা মওদুদি আর মাওলানা আকরাম খাঁকে মোটেই সহ্য করতে পারছি না। তাদেরকে ইসলামের ঘোর শত্রু মনে করছি এবং তবলিগ জামাতকেও তাই মনে করছি। কেন এই মন মানসিকতা আমার মধ্যে প্রবেশ করলো? কেন তাদের গবেষণাকে পরমত সহ্য করার মতো মেনে নিতে পারছি না? আবার পক্ষান্তরে তাদের অনুসারীরা আমাদের গবেষণাকে একই রকমভাবে সহ্য করতে পারছেন না।